কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয় এই মুহূর্তে আরামবাগ শহরের নেতাবাগ মহাশয় বিভিন্ন ওয়ার্ডে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনারা তৃণমূল প্রার্থী নেতাবাগ মহাশয়কে তিনি কিন্তু প্রচার করছেন। আশীর্বাদ করুন এবং 29শে এপ্রিল দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। চলে বাইকে তৃণমূলের নেতাকর্মীরা বাইকে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছেন। সেই ছবিটাই সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তৃণমূল প্রার্থী মিতা বাগ তিনি এই মুহূর্তে প্রচার করছেন। আরামবাগ শহরের এই মুহূর্তে দৌলতপুর এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি টোটোয় চড়ে, এবং পাশে তৃণমূলের বাইক নিয়ে, বাইক মিছিল বলা চলে, বাইকে করে এবং টোটোয় করে প্রচার করা চলছে। সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। তৃণমূল প্রার্থী মিতা বাগ টোটোই করে বেরিয়েছেন এবং নেতা কর্মীরা বাইকে করে যাচ্ছেন পাড়ায় পাড়ায় ভোট প্রচারে। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আপনার আমার নয়নের মনে মমতা ব্যানার্জির জনগণনা প্রার্থী কাজের মানুষ, কাছের মানুষ। উপস্থিত আছেন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ তৃণমূলের একাধিক কাউন্সিলর ও নেতাকর্মীরা। পাড়ায় পাড়ায় আরামবাগ শহরের বিভিন্ন মোড়ে পাড়ায় পাড়ায় প্রচার চলছে। সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি লাইভে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। প্রার্থী এই যে প্রার্থী প্রচার করছেন। জয় বাংলা, এইদিকে 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 আমাদের সবার আগে দেওয়া দিকে প্রার্থী কিন্তু টোটোই করে পাড়ায় পাড়ায় ঘুরছেন, ভোট প্রচার করছেন, নির্বাচনী প্রচার।
পাড়ায় পাড়ায় গিয়ে এবং সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। প্রার্থী মিতা বাগ দেখতে পাচ্ছেন আরামবাগ শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় কিন্তু এই মুহূর্তে চলছে প্রচার। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমাজের লাইভে তুলে ধরার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে, রাস্তাঘাটও হচ্ছে, এখন আমাদের হবে চিন্তা নেই। আমরা দিদি ঝড় উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোট দিন, ভোট দিন, এপ্রিল আসছে দিন, এই দিনটাই শুভ দিন, বোনেদের বলে দিন, খেতে খামারে বলে দিন, ভেন্ডারদের বলে দিন, কন্যাশ্রীদের বলে দিন, বলে দিন, কৃষক বন্ধুদের বলে দিন, যুবসাথীদের বলে দিন, যুবসাথীদের বলে দিন, ভোট ভোট দিন, বিজেপিকে খবর দিন, সিপিএম কে তাড়িয়ে দিন, 29 এপ্রিল আসছে দিন, ওই দিনটাই শুভ দিন, নেতাদিকে ভোট দিন, নেতাদিকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন, বিজেপিকে কেমন প্রচারে আসছেন উনি, ওনার কর্তব্য প্রচার করছেন যে ভোট দেওয়ার জন্য। অবশ্যই আমরা দিদির সঙ্গে আছি, সবসময় সঙ্গে সাথে থাকি। আমরা তৃণমূল কর্মী, আমরা কাজ করি, আমাদের পাড়াতে অনেক কাজ হয়েছে, পরবর্তীকালে কাজ হবে আরো। আমরা দিদিকে আমরা দিদির সাথেই আছি, আমরা দিদির সাথেই থাকবো সারাদিন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আরামবাগ 15 নম্বর ওয়ার্ড। কি নাম তোমার? আমার নাম শেখ মুন্না হোসেন। দিদি সারা কেমন পাচ্ছেন আজকে সকাল থেকে? আপনারা দেখতেই পাচ্ছেন যে আরামবাগের সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য উন্নয়নে ভোট দেবেন। মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে সবসময়। আপনারা দেখেছেন করোনার সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দিয়েছে, রান্না করে খাইয়েছেন সমস্ত যারা রান্না করতে পারছে না, বা বন্যার সময় আপনারা দেখেছেন 6 নম্বর ওয়ার্ডে রান্না খাওয়া হয়েছে। আরামবাগে অন্যান্য জায়গাতেও রান্না খাওয়া করিয়েছে বন্যার সময় মানুষ যখন বেরোতে পারে না। এইরকম ঠিক সবসময় করোনা বলুন, আমফান বলুন, আয়লা বলুন, যে কোনো ঝড় বন্যা, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা মানুষের পাশে থাকে। তাই তারা আজকে সাড়া দিয়েছে, আবারও দিদিকে মুখ্যমন্ত্রী করবে চতুর্থবারের জন্য। আনন্দ আপনাদেরও মমতা ব্যানার্জি থাকলে সব কাজ হবে। মমতা ব্যানার্জি যতদিন থাকবে সব কাজ হবে। করতে পারেনি, কে করেছে সেজন্যই এই দিদিকে আগে জিতিয়ে আনো। চলো আমাদের ঘরের মেয়ে একদম মাটির মেয়ে। জয় বাংলা, একদম নিশ্চয়ই আসবে। সেই ছবিটা আরামবাগের টোটো চালানো। চলো 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 বিদ্যুৎ গাড়িতে ওঠ।
বিদ্যুৎ গাড়িতে ওঠ, বিদ্যুৎ গাড়িতে ওঠ। আমরা দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। মানুষজন কিন্তু বেরিয়ে বেরিয়ে দেখছেন। দেখাচ্ছি মিতাবাগ কিন্তু কথা বলছেন, এখানে যারা মানুষজন আছে তাদের সঙ্গে। বাংলার গর্ব, বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পারের জন্য আমারও যাতে আমরা মা সবাই লক্ষ্মী ভান্ডার পান। দিদি থাকলে আরো কিছু প্রকল্প আসবে, দিদি আছে বলে দিচ্ছে। যারা বলছে যে এখান থেকে আমরা এসে গেলে 2000 দেবো, তাদের কথায় কান দেবেন না, মিথ্যে কথা বলছে না। দিদি থাকলে দিল্লিতে দেয় বাড়ি বাড়ি মানুষজন বেরিয়েছেন, মিতাবাগের সঙ্গে কিন্তু কথা বলছে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। আরামবাগের শহরের বিভিন্ন ওয়ার্ডের, আরামবাগ শহরের 15 নম্বর ওয়ার্ডের ছবিটা আমরা তুলে ধরছি। আরামবাগের 15 নম্বর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় কিন্তু জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন মিতাবাগ। আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন 15 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভে। 15 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সংবাদ মিডিয়ার লাইভে সেই ছবিটা দেখতে পাচ্ছেন। পার্টির প্রদত্ত হবে, পার্টির গাড়িটা আগে যাবে, তারপরে পেছনে সব বাইক যাবে। পার্টির গাড়ি আগে যাবে, তারপরে পেছনে সকল নেতৃত্ব যাবে। আমাদের মেয়রটা আমরা করলাম আরে পার্টিটা দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী মিতাবাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয় আরামবাগের ভূমিকন্যা
মিতা বাগ মহাশয় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে দোয়া তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, গাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয় আরামবাগের ভূমিকন্যা মিতা বাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে দোয়া তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রে সকাল থেকে কিন্তু প্রচার তৃণমূল শুরু হয়েছে। কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিটি ওয়ার্ডে কিন্তু আপনার আজকে আমার প্রচার চলছে। নয়নের মণি মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয়, আপনার আমার সকলের প্রিয় মিতা বাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান ও মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। বাইকগুলো সব দাঁড়িয়ে যাবেন, প্রার্থীর গাড়ি যাবে, তারপরে বাইকগুলো যাবে। বাইকগুলো সব দাঁড়িয়ে যাবেন, প্রথমে প্রার্থীর গাড়িতে থাকবে, তারপরে মোটরসাইকেলগুলো যাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয় আরামবাগের ভূমিকন্যা মিতা বাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে দোয়া তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলেরই প্রিয় আরামবাগের ভূমিকন্যা মিতা বাগ মহাশয়া আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে দোয়া তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার আমার নয়নের মণি মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী মিতা বাগ মহাশয়া আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। মিতা বাগকে আপনারা জোয়ার তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ, আপনার আমার সকলের প্রিয় আরামবাগের ভূমিকন্যা মিতা বাগ মহাশয়া আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে দোয়া তুলে আশীর্বাদ করুন, দোয়া তুলে আশীর্বাদ করুন এবং 29 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে
বিপুল ভোটে জয়যুক্ত করান এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজের মানুষ আপনারা আমার সকলের নয়নের মনে মমতা ব্যানার্জির সুনজন্য প্রার্থী আরামবাগের ভূমিকন্যা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়কে উন্নয়নের সাথে ভোট দেন, আমার বাড়ির মেয়ে মিতাবাদকে ভোট দেন, নির্ভয়ে ভোট দেন, শুধু উন্নয়নের সাথে ভোট দেন, আরামবাগের রেলের উন্নয়নে ভোট দেন, আরামবাগের মেডিকেল কলেজের উন্নয়নে ভোট দেন। আমরা আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারের সঙ্গে একটু কথা বলবো। সকাল থেকে ঘুরছেন, কেমন সাড়া পাচ্ছেন? ভালোই সাড়া পাচ্ছি। আরামবাগ বিধানসভা বেরিয়ে যাবে জিতবে। কোথায় কোথায় ঘুরলেন আজকে? আমরা 1 নম্বর থেকে আরম্ভ করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 12, 18 করে এখন এই 7-এ আবার ঢুকেছি। এখান থেকে যাব 8, 15 এবং 16। আরামবাগের পৌর প্রধান তিনি আশাবাদী আরামবাগ বিধানসভা যে বিজেপির দখলে ছিল সেই বিজেপির দখল থেকে তৃণমূলের দখলে আসতে চলেছে। তিনি কিন্তু এমনটাই কিন্তু জানাচ্ছেন। সরাসরি শুনলেন সংবাদ সমলিয়ার লাইভে তিনি কি বললেন। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। নমস্কার, আমরা এখন 7 নম্বর ওয়ার্ডে আরামবাগ পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছেন। আরামবাগ আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ তন্ত্রী জাতি সারা কেমন পাচ্ছেন? কেমন মানুষের সারা? প্রচুর মানুষ একদম উচ্ছ্বাস করছে। আমাদের প্রার্থী মিতা এলাকায় যাচ্ছে, দেখছেন না, জনজুয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থীকে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে 29 তারিখে। তাই দেখছেন না, একদম মানুষ একদম উচ্ছ্বাসের মতো বেরিয়ে পড়েছে মায়েরা সকলে মিলে। দেখাচ্ছি সরাসরি লাইভে, লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগের ভূমিকন্যা মিতা বাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। 29 এপ্রিল আপনারা তোয়ার তুলে আশীর্বাদ করুন এবং হাতের উপর গোলাপ চিহ্নে
ভোট দিয়ে নেতাদার মহাসভাকে বিপুল ভোটে জয়যুক্ত করান এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিতা বাগ মহাশয়া আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা মিতা বাগ মহাশয়াকে যারা মানুষজন তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে কিন্তু প্রার্থীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। হয়েছে আপনারা মিতা বাগ কিন্তু প্রচার করছিলেন, সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছিলাম, সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছিলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। বিধানসভা নির্বাচনে নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।